ঈসা আলাইহিস সালামের কথা আসছে, ও আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি আল্লাহর জমিনে বেঁচে থাকবো, ফাস্তাকিম কামা উমিরতু, যে আমি ততদিন আমার রবের ইবাদত করব, আমি কখনো আমার রবের সাথে শিরক করব না, আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিপরীতে আমি যাব না, সর্বক্ষেত্রেই আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো জীবন যাপন করব। এই হচ্ছে আমার জীবন। ফাস্তাকিম কামা উমিরতু, তুমি মৃত্যু অবধি, মৃত্যু আগ পর্যন্ত তুমি দিনের উপরে অবিচল থাকো, সৎকর্ম করে যাও, নেক আমল দিয়ে তুমি এগিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তোমার সামনে উপস্থিত না হয়। এটাই হচ্ছে একজন মুমিনের জীবন। মুমিনের জীবন শুরু থেকে শেষ নিয়ামত আর নিয়ামত। আর যারা দিন থেকে বিমুখ, এদের জীবনে ওয়াল্লাহি কোনো খায়ের নেই, কোনো কল্যাণ নেই। যারা আল্লাহ এবং তার রাসূল থেকে বিমুখ, তাদের জীবনে কি কল্যাণ আছে? পশু প্রাণীর মতো আপনার জীবন যাপন দুনিয়াতে করতেছে। এই তো এই জন্য ইমাম আহমদ রাহমাতুল্লাহর কথাটা আপনারা হালকাভাবে নিয়েন না। আপনি মনে করছেন এটা হালকা, তিনি বলছেন, বলে দিয়েছেন না। ইমাম আহমদ রাহমাতুল্লাহ তিনি প্রখ্যাত 4 ইমামের একজন এবং এত বড় মুহাদ্দিস, স্বর্ণযুগের ইমাম। তিনাকে জিজ্ঞাসা করা হলো কখন আমাদের বিশ্রাম কখন মিলবে, তখন তিনি কি বলেছেন? তিনি বলেছেন ইনদা ওয়াদি আউয়ালি কদমিন ফিল জান্নাহ, যেদিন আমাদের পা, আমাদের কদম যেদিন কি করবে, জান্নাতে প্রবেশ করার সময়কাল। যখন আপনি জান্নাতি হবেন, জান্নাতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আপনাকে মৃত্যুর আগেই সুসংবাদ জানিয়ে দিবে যে তোমাকে জান্নাতের সুসংবাদ, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো।